এটা আমাদের বাসার পেছন দিকটা, সামনে জাদুঘর। এইখানে প্রতিদিন বিকেলে আসা হয়। তাবাসসুম ঘুরতে খুব ভালোবাসে। রুমে একটু থাকতে চায় না, তাই ভাবলাম একটু ভিডিও করি। যাক, যে কথা বলছিলাম, তাবাসসুম হয়েছিল খুব সুখের ভিতর। তখন ওর দাদি, চাচা, ফুফু, আত্মীয় স্বজন প্রায় সবাই দেখতে আসলো ঢাকাতে। আমাদের গ্রামের বাড়ি তো খুলনা, সাতক্ষীরা, প্রায় সুন্দরবনের পাশে। তাবাসসুমের দাদার তো অনেক বয়স হয়েছে, হাঁটা চলাফেরা করতে পারে না, তাই আসে নাই। তারপর কি হলো, তাবাসসুমের বয়স যখন 3 থেকে 4 মাস হবে, তখন তাবাসসুমের বাবা যে চাকরিটা করতো সেটা বাদ দিয়ে দিল, ওটা আর করবে না। এখন কি করবে? ব্যবসা করবে। কিসের ব্যবসা? তো বালুর ব্যবসা। জমা কিছু টাকা ছিল, আর কিছু টাকা দুজনের কাছ থেকে নিল। একজনের কাছ থেকে নিল 50,000, আর একজনের কাছ থেকে নিল 2 লাখ। আমি অবশ্য জানতাম না, পরে জানলাম যে এমন টাকা নিছে। দেখ, তখন তোর করার কিছু নেই। আমি বললাম ব্যবসা করার লাগবে না। কে শোনে কার কথা? ব্যবসায় করবে, মাথায় ভূত চেপেছে ব্যবসায় করতে হবে। এই 50,000 টাকাই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আমি কোনোদিন আসলে ভাবতেই পারিনি। 3-4 মাসের ভেতরে ব্যবসাটা শেষ হয়ে গেল। সব ভালো বাকি পড়ে গেল, কেউ টাকা দেয় না। আসলে আমরা তো স্থানীয় না, যারা বালুর নিচে এরা তো সব স্থানীয়। আজ দেয় কাল দেয়, ডেট করতে থাকে একের পর এক, কিন্তু টাকা কেউ দেয় না। আমার কিছু গয়নাও ছিল জমানো, সেগুলো বিক্রি করে দিল। যাক, আমি তো তখন এদিকে প্রেগনেন্ট, নতুন করে চাকরি নিতে বললাম, কিন্তু সে 9-6 করে। এই 1 তারিখে ঢুকবো, 5 তারিখে ঢুকবো, সামনের মাসে ঢুকবো, এইভাবে ডেট করে আমার সাথে যে অমুক দিন চাকরিতে ঢুকবো। শুরু হলো সংসারে অশান্তি। তাবাসসুমের বাবা যে কিছু করছে না, আসলে এখন সংসার কিভাবে চলছে। আমার মা থাকে সোনার গায়ে, আমরা একটু দূরেই থাকতাম তখন। মা একটা চাকরি করে, মা কিছু কিছু টাকা দিল মাসে মাসে, যাক এভাবে চলতে থাকলো। আমরা তো অবশ্য ফ্ল্যাট রুমে থাকতাম, এবার ঘর ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। রুম পরিবর্তন করার দরকার, কারণ 2টা রুমের ভাড়া অনেক বেশি। যাক, রুম পরিবর্তন করে একটা রুম নিলাম। ওদিকে সাব্বির দারুণাজাতে পড়তো, ওখানেও বেতন অনেক বেশি। কি করব, ছেলেটাকে ওখান থেকে নিয়ে অন্য একটা কম বেতনের মাদ্রাসায় ভর্তি করাই দিলাম। যেখানে আমরা থাকতাম 50,000 টাকা ওইখানেরই একজনের কাছ থেকে নিয়েছিল। ব্যবসাটা যেহেতু নাই, সেহেতু সে টাকার জন্য চাপ দিতে থাকে। তখন আমরা বললাম যে আসলে টাকা তো দেবো, কিন্তু কিছু কিছু করে টাকা নিতে হবে। কিন্তু তারা মানতে রাজি না। না, তাদের টাকায় একসাথেই সুদ আসল সহ দিতে হবে। কিভাবে দেবে সে তারা জানে না, টাকা দিতেই হবে। আর টাকা যদি না দিতে পারি, তো ওদের স্থানীয়দের একটা দাপট আছে, এই উল্টো পাল্টা কথাবার্তা বলে, টাকা না দিলে ঘরের মাল জিনিস সব নিয়ে যাইব, এই করবে সেই করবে, কত কাহিনী। মা সময়ও নিল 1 মাসের ওদের কাছ থেকে, কিন্তু আসলে 1 মাসের ভেতরে কোনো টাকাই ম্যানেজ করা সম্ভব হইল না। আমি এদিকে অসুস্থ, আমার তখন 6-7 মাসের প্রেগনেন্সি চলতেছে। এখন সিদ্ধান্ত নিল তাবাসসুমের বাবা যে গ্রামের বাড়ি যাইব। এর কিছু জায়গা জমি আছে, এখানে থেকে বিক্রি করে নিয়ে এসে ওদের টাকা দিব। আর আমারও তো দেখা যাচ্ছে সিজারের সময় টাকার দরকার, প্রায় 30-40 হাজারের মতন টাকা তো লাগবেই কমসে কম। এখন টাকার ব্যবস্থা তো করতে হইব। এটা দিব না তো। তো এই যে গেল গ্রামে, এই যাওয়াটাই আসলে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে সে এই যে যাবে আর ফিরে আসবে না। আসলে জীবনটা যে এমন হয়ে যাবে কোনোদিন কল্পনাও করিনি।
চলো মা চলো গেল, চলো যাই বাড়িতে যাওয়ার ডেট করলো, বাড়িতেই গেল। তো থাক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।